বা ফটোশপের যে ডিজাইনটা করি আমরা, ফটোশপই হতে পারে বা হতে পারে ইলাস্ট্রেটর। ডিজাইন যেটা করি না কেন, ডিজাইনটাকে আমরা কিভাবে HTML এর মাধ্যমে কনভার্ট করতে পারি, হ্যাঁ, এটা আমরা দেখবো। তো আমি চলে যাচ্ছি শেয়ারিং এ। আমি একটা ইমেজ ডাউনলোড করে রাখছি, যেটা হচ্ছে, আচ্ছা ওয়েট, শিপন হ্যান্ডবারের একটা ছবি আছে এখানে আমার কাছে, ওইটা আমি ডাউনলোড রাখছিলাম দেখানোর জন্য, যেটা হচ্ছে উনি ফটোশপ দিয়ে করছিল, যত শোনাছিলাম আমি, এই ইমেজটা। আচ্ছা ইলাস্ট্রেটর। ছবিটা একটু ফেটে গিয়েছে কেন, এটা কি কোনো মানে সমস্যা ছিল? এই ডান দিকে ছবিটা আছে, মেয়েটার ছবিটা, এটা একটু মনে হচ্ছে ফাটা ফাটা। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, এই ছবিটাকে নিয়ে কাজ করতে হবে। আর ডিজাইন করব, ডিজাইন করার পরে কি ফাইলটাকে আমরা সেভ করবো কি জেপিজি বা পিএনজি, তাই তো, এরকম ফরম্যাটে। দেন সেই ফরম্যাটটা নিয়ে আমার কাজ করতে হবে। তো এখানে দেখতে হবে আমাদের কি এই সবগুলোকে ক্লিকেবল করতে হবে, যে ফেসবুক ক্লিক করলে সে কি আমার ফেসবুকে নিয়ে যাবে, টুইটার ক্লিক টুইটার নিয়ে যাবে, এই ক্লিকগুলো কি অবশ্যই কাজ করতে হবে, হ্যাঁ। দেন কি ওয়েব অ্যাড্রেসে ক্লিক করলে কি ওয়েবসাইট নিয়ে যাবে, ইমেল ক্লিক করলে ইমেলে নিয়ে যাবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কি ফোনে চলে যাবে। এইভাবে প্রত্যেকটা অপশন কি আমাদের ক্লিকেবল রাখতে হবে। পাশাপাশি যখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে চাবে যে আমাকে কি দেন, যে আমাকে এই কি বলে যে সোর্স কোড দেন, তখন মতো করে সোর্স কোডটাও দিতে হবে। আপনি এখন কি করলেন, ফটোশপে ডিজাইন করে সেটাকে দিয়ে দিলেন জিমেলে, কোনো সমস্যা নাই। সমস্যা দুইটা, একটা হচ্ছে ক্লিকেবল হয় না, আর একটা হচ্ছে কি সোর্স কোড পাবো না আমরা। এই দুইটা প্রবলেমের কারণে হচ্ছে সমস্যা হয় আমাদের। তো এই দুটো সমস্যার সমাধান নিয়ে আজকে দেখবো আমরা, যে কিভাবে ফটোশপের বা ইলাস্ট্রেটর ডিজাইন করা ফাইলগুলোকে আমরা সহজেই HTML CSS কনভার্ট করতে পারি এবং কি ক্লিকেবলও করতে পারি। তো আমি যে করবো, আপনাদের যে ছবিটা পাবেন আপনার আউটপুট হিসেবে, সেই ছবিটাকে ফটোশপ যখন করবেন, আমার আছে হচ্ছে CC 2014, আমি এটা ইউজ করতেছি। আপনারা যার যেটা সেটা সেটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, ভার্সন নেই কোনো, সব ভার্সনেই এই অপশনগুলো পাবেন আপনারা, ঠিক আছে। অ্যাডোবি ফটোশপ, অবশ্যই ফটোশপ লাগবে, এটা ফটোশপ ছাড়া কিন্তু কাজটা করতে পারবেন না। আর একটা বিষয়, আপনাদের আজকে 3-4টা অ্যাডভান্স টুল নিয়ে কাজ করাবো, যেটা হচ্ছে ইমেল ফাইন্ডার, মানে ফাইন্ডিং করার জন্য সব থেকে বেস্ট আউটপুট পাবেন। ক্লিক কি হয়েছে না হয় নাই? ইমেল ভ্যালিড, একাধিক, ওইটা রিসার্চিং এ আছি, বড় ভাইকে শুনছিলাম তো, ওর কাছে এখন পাই নাই আমি এটা। জি অবশ্যই, আমি যেগুলো বলছি অবশ্যই। অরিজিনাল ইমেল, আমরা তো হচ্ছে মানে ইমেল চেক করার জন্য সফটওয়্যার ইউজ করব, যেটা ইউজ করে আমরা কি আমাদের মানে মেলগুলা মানে ভ্যালিড কিনা দেখা যাবে। এই যেটার নাম হচ্ছে অ্যাটমিক মেল ফাইন্ডার। এটার মাধ্যমে হচ্ছে আমরা দেখতে পারবো কিভাবে আমাদের মেলগুলা ভ্যালিড কি নাকি আনভ্যালিড, ঠিক আছে, ওটা আমরা দেখবো এই সফটওয়্যারের মাধ্যমে। তো সফটওয়্যারটা আপনাকে দেবো আমি, কোনো টেনশন নেই, ওটা অলরেডি করছে আগের ব্যাচের, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এটা কি আমাদের ইমেজ, তাই তো। এটাকে আমরা কয়েকটা ধাপে কাজ করব। প্রথম ধাপটা কি, ডিজাইন করবো না, ডিজাইন করার সময় খেয়াল রাখবেন যেন কি ডিজাইন কনসেপ্টটা নষ্ট না হয়। আর যা রাখবেন অবশ্যই কি পজিটিভ, মানে ডিজাইন যত সুন্দর হবে আপনার কি এখানে তত সুন্দর বিষয় আপনি আউটপুট আনতে পারবেন। আমাদের এক্ষেত্রে 3টা ফলো করতে হবে। ফার্স্ট আমরা ইমেজটা কাট করব। কাট করবো কিভাবে, যেটা আমাদের লিঙ্ক হবে, যেটা আমাদের লিঙ্ক হবে সেটা কাটতে হবে। কাটার ক্ষেত্রে আমাদের দুইটা ইস্যু লাগবে। একটা হচ্ছে রুলার, এখানে দেখেন এখন রুলার নাই, এখানে ভিউতে গিয়ে রুলার আনতে পারি, ঠিক আছে। অথবা কন্ট্রোল আর প্রেস করলে কি হবে, এটা আমাদের রোলারটা গায়েব হয়ে যাবে আর চলে আসবে কন্ট্রোল প্লাস আর কিবোর্ড থেকে শর্টকাট কি, অথবা ভিউ থেকে ক্লিক করে রোলার্স, ঠিক আছে, যে কোনো একটা ইউজ করবো আমরা। আর কি করবো, রোলারটা দিয়ে গাইডলাইন নেব, সেই গাইড দিয়ে আমরা কি করবো এটাকে ভাগ করব। যেমন ফেসবুক এবং হচ্ছে টুইটার, তারপরে কি স্কাইপি,
লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এইগুলাকে ভাগ করব আমাদের কলাম ভিত্তিক। যেমন ফেসবুক আর টুইটার, এটা একটা কলাম, এটা একটা কলাম। তো কিভাবে করতে পারি আমরা, বাম দিয়ে টান দিলে এখানে কি আমাদের গাইড চলে আসবে। যেমন এটার কি সেন্টারে গাইড, এটা একইভাবে কি আরেকটা আনতে পারি আমরা, যে টুইটারের সাথে স্কাইপে পার্থক্য, আরেকটা করতে পারি স্কাইপের সাথে লিঙ্কডইনের। এইভাবে কেন প্রত্যেকটা ভাগ করবো, কেন ভাগ করবো, কারণ এগুলো প্রত্যেকটা একটা লিঙ্ক করতে হবে এই কারণে। তো যেগুলো লিঙ্ক করতে হবে সেগুলোকে অবশ্যই আমাদেরকে ভাগ করে নিতে হবে। যেমন এটা একটা লিঙ্ক হয়, পিন্টারেস্ট লিঙ্ক হবে, এখানে একটা ভাগ করলাম। আবার ইনস্টাগ্রাম, এর সঙ্গে কিন্তু এর লিঙ্ক হবে না, তাই না? তাহলে এখানে একটা ভাগ করে দিলাম যে হ্যাঁ তুমি কি শুধুমাত্র এটুকের লিঙ্ক থাকবে, এর বেশি লিঙ্ক হবে না। এখন এটা গেল আমাদের কি কলাম ভিত্তিক। এখন যদি রো ভিত্তিক আসি, তাহলে কি করতে হবে, যেমন রো ভিত্তিক এখানে কি হতে পারে, মেলিং অ্যাড্রেসটা, এটা একটা কি হবে আমাদের লিঙ্ক হবে, ইয়ের ওয়েবসাইটের লিঙ্ক হবে, তাই না? এই দুইটা কিন্তু আমাদের লিঙ্ক হবে। আর ফোন নাম্বারটা কল টু ক্লিক করলে কল একটা লিঙ্ক হবে, তাই না? তাহলে তো এখানে কি তিনটা আমাদের লিঙ্ক হচ্ছে, এই একটা, এই একটা, এই একটা। তো এখান থেকে আমরা কি করবো, এখন উপর থেকে যেটা ভালো হয় সেটা আনবো আমরা। তাহলে এই একটা ভাগ, মানে এরপর থেকে কি লিঙ্ক হবে, কোন মতো লিঙ্ক শেষ হবে, লিঙ্ক শেষ হবে যে ফোন নাম্বারের পরের অংশ, অর্থাৎ এ পর্যন্ত। আবার সেম ইওর নেম বা ইমেল যেটা, সেটা কি হবে, আবার একটা লিঙ্ক হবে। ইমেল কিন্তু কি আর একটা লিঙ্কের এই পর্যন্ত যে ইমেল শেষ হবে। এরপরে কিন্তু ওয়েব অ্যাড্রেস, আবার কি আমরা ওয়েব অ্যাড্রেসটা নেবো এইভাবে। এইভাবে কি কতটা ভাগ করলাম যে হ্যাঁ এটা একটা লিঙ্ক হবে, তাহলে এটা কি আমাদের এখান থেকে, আচ্ছা আমি একটু কাজ করি। যেমন দেখেন আমাদের কি এটা কিন্তু কোনো লিঙ্ক আপ হচ্ছে না, আমাদের কি এতটুকু কোনো লিঙ্ক আপ হবে না, এই এরিয়াটুকু এটা কি কোনো লিঙ্ক আমাদের হচ্ছে না। তার কারণে কি করলাম, এটাকে ভাগ করে রাখলাম আলাদা একটা অংশ নিয়ে। আবার যখন পরের অংশটা কি আছে আমাদের, ফোন নাম্বার অংশ, এটা কিন্তু লিঙ্ক আপ হবে। তখন কি করলাম, আমার ফোন নাম্বারটাকে আবার একটা অংশ ভাগ করলাম, যেটা কি আমাদের শুধু লিঙ্ক আপের জন্য। যেমন কি এটা কিন্তু একটা অংশ, যেটা আমাদের শুধু লিঙ্ক আপের জন্য। এইভাবে যেটুকু এরিয়া লিঙ্ক হবে ওটাকে লিঙ্ক আপ করতে হবে। এই এরিয়া লিঙ্ক হবে, এটা করলাম এক ভাগ। আবার এটা কি লিঙ্ক হবে, এটা করলাম আরেক ভাগ। এটা হবে লিঙ্ক, এটা করলাম আরেক ভাগ। এইভাবে কি আমাদের প্রত্যেকটা লিঙ্ক ভাগ করে নিতে হবে, যেগুলো আমাদের লিঙ্কিং করা সম্ভব। এখন লিঙ্কের এভাবে ভাগ করছি আমরা, ভাগ করার পরে দেখতে হবে এখন কি আমাদের এই বিষয়গুলোকে আমরা কি করব, সাইজ করব। যে সাইজ করে এগুলোকে আমাদের ফাইল নিতে হবে, সেক্ষেত্রে কি করা যাবে, ফাইল থেকে সেভ ফর ওয়েব অথবা অল্টার শিফট কন্ট্রোল এস শর্টকাট কি। যদি অনেকে না প্রেস করতে পারেন তাহলে কি করতে হবে, ফাইল থেকে সেভ ফর ওয়েব এটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এটা কি খন্ড খন্ড হয়ে যাবে। কিন্তু এটা করার আগে একটা কাজ করব আমরা, সেটা হলো কি, এই যে ভাগ করছি আমরা, এখানে ভাগ কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8, 9, 10, 11, 12, 13 এগুলো সব কলাম ভিত্তিক। এক কলাম, দুই কলাম, তিন কলাম, চার কলাম, পাঁচ কলাম, এটা কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে গেছে, তাই না? তাহলে এটাও কিন্তু এক কলাম, এতটুকু এরিয়া, এতটুকু সেকেন্ড কলাম, এতটুকু থার্ড কলাম, এবার কি 1, 2, 3, 4, 5, 6, 7, তারপরে কি 8, এটা একটা কলাম, এই যেটা একটা কলাম, 8, 9, 10, 11, এভাবে প্রত্যেকটা একটা কলাম। এগুলো ভাগ করে নিতে হবে। ভাগ করবে কিভাবে আমরা, সেক্ষেত্রে আমরা এখানে দেখেন টুল থাকবে যা বলা হয় স্লাইস টুল। তারপর এটা শুরু থেকে নাও পেতে পারেন, শুরু থেকে আপনারা সাধারণত ক্রপ টুল থাকবে এখানে, ঠিক আছে? এই ক্রপ টুলটাকে কি ডানে যে ছোট আইকন আছে এখানে ক্লিক করব আমরা, ক্লিক করলে পাবো স্লাইস টুল। এই স্লাইস টুলটা ক্লিক করব, ক্লিক করে লেখা আছে স্লাইসেস ফ্রম গাইড, অর্থাৎ এই যে গাইডগুলো আমাদের আছে এই গাইড ভিত্তিক কি হবে, কাটাকাটি হয়ে যাবে। তাই ক্লিক করব স্লাইস ফ্রম গাইড। এখন দেখেন নাম্বার কিন্তু অ্যাড হয়ে গেছে, এটা কি 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, তারপরে কি এটা 8, এটা 9, এভাবে প্রত্যেকটা কলাম ভিত্তিক ভাগ হয়ে গেছে। ওকে, এখন কাজ কি আমাদের, এটাকে ফাইল থেকে সেভ ফর ওয়েবে কাজ করো। ফাইল থেকে সেভ ফর ওয়েব ভাগ হয়ে প্রত্যেকটা অংশকে এখানে ভাগ ভাগ হয়ে গেছে। এখন এগুলা কি করতে হবে আমাদের, HTML কোডে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে কি করবো আমরা, এখানে একটা অপশন আছে প্রিভিউ নামে, এই প্রিভিউ ক্লিক করব। তাহলে কি হবে, একটা ব্রাউজার লোড হবে, সেই ব্রাউজারে আমাদের কোড দেখাবে। যেমন প্রিভিউ ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হলো আমার মাইক্রোসফট এজের। এবং দেখেন একটু স্ক্রল ডাউন করলে, সরি নেটটা ওপেন হয়েছে, এখানে কি স্ক্রল ডাউন করে দেখেন এখানে কিন্তু একটা কি আছে, HTML কোড দেখাচ্ছে, তাই না? আমরা কি এই কোডটাই সংগ্রহ করবো। তবে কোড সংগ্রহের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা কি সম্পূর্ণ কোড এখান থেকে নেব না, আমরা শুধুমাত্র যারা একটা HTML বুঝেন এই HTML হেড, এই হেড পর্যন্ত আমরা নেব না, বডির পর থেকে নেব আমরা। বডি যে শুরু হয়েছে এখানে, আর এখানে কি বডি এখানে দেখেন শেষ হয়েছে, এই বডি শেষ হয়েছে, এই বডির শুরু বডির শেষ, এই মাঝখানে আমরা কি এটুক এরিয়া আমরা কপি করব। যেমন এই যে বডি শুরু হলো,
এবং কি শেষ দিকে এসে বডি শেষ হলো এই পর্যন্ত। এটা কি করব, কন্ট্রোল সি অথবা মাউস রাইট ক্লিক করে কপি করতে হবে। কপি করে আমরা কি করবো, এটাকে আমরা কোনো একটা এডিটরে নিয়ে আসবো। তো আমি কাজ করি, এটাকে নোটপ্যাডে নিয়ে আসি। নোটপ্যাড প্লাস প্লাস যারা আছে তারা কি নোটপ্যাড প্লাস আনতে পারেন, অথবা অনেকের আছে অনেক ফাংশন থাকতে পারে, তারা সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তা কি করবো আমরা, একবার প্রিভিউ দেখাই। ফার্স্টে কি করলাম, ছবিটাকে ভাগ করলাম আমরা যেটাকে আমাদের লিঙ্ক আপ প্রয়োজন। দেন কি ফাইলে ক্লিক করে দেন কি করলাম, এখানে আমাদের যে ক্রপ টুল আছে তার মধ্যে স্লাইস টুল থাকবে, ওটা কিনে ভাগ করলাম। দেন কি সেভ ফর ওয়েব থেকে প্রিভিউ ক্লিক করলাম। প্রিভিউ ক্লিক করে কি হলো, এটা আমাদের HTML কোড জেনারেট করে দিবে। ওইটা আমরা কি করবো, কপি করে নিয়ে আমাদের যে নোট এডিটর আছে যেটা আমরা ইউজ করি, সেটা কি আমরা এখানে ইউজ করবো। তারা ইউজ করার আগে আমরা একটা কোড আপনাদেরকে দিয়ে দেবো, আমি সেই কোডটা আপনারা ইউজ করবেন। সেটা ইউজ না করলে আপনার মোবাইল রেসপন্সিভ হবে না, মানে ডিভাইসের রেসপন্সিভ থাকে, ওইটা হবে না। তোমার কি একটা রেসপন্সিভ কোড নিব, সেটা হচ্ছে সেভ করে রাখছি, এটা আপনারা ইউজ করবেন সবাই। এই ফাইলটা এই যে দেখেন, আমি এটা একটু বাদ দিই। আচ্ছা, আপনাদের এমন একটা ফাইল পাবেন সবাই, ঠিক আছে, এমন একটা ফাইল পাবেন। এই ফাইলে লেখা আছে কেন, পেস্ট কোড আন্ডার দিস লাইন। এই লাইনের পর থেকে আপনারা কি কোডটাকে পেস্ট করে দিবেন। কোন কোডটা পেস্ট করবেন, যেটা আপনারা কি আপনাদের ফটোশপ থেকে পাইছেন। কোথায় ক্লিক করে বলুন তো, ফাইল থেকে সেভ ফর ওয়েব থেকে নিয়েছিলেন প্রিভিউ করে। সেই কোডটা কি করতে হবে, আমাদের এখানে বডির যে অংশটুকু ছিল, হেড বা টাইটেল, HTML আমরা কিছুই নিব না। আমরা কোনটা, আমরা নেব হচ্ছে বডির যে পার্ট। খেয়াল রাখতে হবে, বডি যেখানে শুরু হয়েছে সেখান থেকে, বডি শুরু হয়েছে আমাদের এখান থেকে, এই যে, আর বডি শেষ হয়েছে কোথায়, বডি শেষ হয়েছে লাস্টে একদম এখানে এসে। তাহলে এই যে এরিয়াটুকু আছে, এটা আমরা কি কপি আর পেস্ট করব। এই বডি, কন্ট্রোল সি, কপি হয়ে গেল। দেন কি আমাদের যে নোটপ্যাড এডিটর আছে সেখানে কি করবো, এই লাইনটা আমরা এখানে পেস্ট করে দেবো চোখ বুঝে। পেস্ট করে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, অথবা এখানে সেভ বাটন আছে তা সেভ করতে পারি। আমাদেরকে এখানে কাজটা শেষ। কিন্তু যদি আমরা ফাইলটাকে আমাদের ইমেজে বা ব্রাউজার লোড দিই, একটা প্রবলেম দেখা যাবে। সেটা কেমন প্রবলেম, চল দেখে আসি একটু। আমরা দেখেন এই ফাইলটা সেভ করেছি আমাদের কাঙ্ক্ষিত। যদি ওপেন করি আমাদের ব্রাউজার দিয়ে, তখন দেখা যাবে আমাদের যে খণ্ড ছিল, যেটা কলাম ভিত্তিক সম্পূর্ণটা ঠিকঠাক আছে, কিন্তু ছবিগুলো লোড নিচ্ছে না। এই ছবিগুলো কি করতে হবে, লোড দিতে হবে। লোড দেওয়ার জন্য কি করতে পারি আমরা একটা কি করব, আমাদের যে ইমেজগুলো কেটেছে এগুলোকে একটা হোস্টিং সাইডে আপলোড দিতে হবে। তো আমরা অলরেডি জানি যে হোস্টিং ফাইল কোনগুলো, তাই না, অনেকগুলো ইউজ করছে, ইমেজ বিবি, তারপরে হচ্ছে কি মনে আছে সবার, হোস্টিং সাইট যেগুলো ছিল ইমেজ বিবি, আর একটা ছিল কি imageio.com। আর আজকে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে postimage.org। আমরা আজকে এটা ইউজ করব, postimage.org। এটা আপনারা একসঙ্গে মাল্টিপল ছবি আপলোড দিয়ে একসঙ্গে কাজ লিঙ্ক নিতে পারবেন, এই জন্য এটা প্লাস পয়েন্ট আছে। আর পোস্ট ইমেজে যেটা আমাদের ছিল ইমেজ বিবি, এখানে কি একটা একটা করে নিতে হয়, এই জন্য সমস্যা একটু। আমরা কি পোস্ট ইমেজটা ইউজ করতে পারি, অথবা যদি আপনার পার্সোনাল মানে ওয়েবসাইট থেকে থাকে বা হোস্টিং থেকে থাকে, সেটা কাজ করব। এখন প্রশ্ন আসে, এই ছবিগুলো আমাকে নিব, এগুলো সেভ তো করতে হবে, তাই না। সেভ না করে তো আমরা এগুলো আপলোড করতে পারবো না। এগুলো সেভ করতে হলে কাটিং করতে হবে, কাটাকাটি অনেক ঝামেলার কাজ। এটা কোনো সমস্যা নেই আমাদের। আমরা যে কাটটা এখানে করেছি, সেভ আবার যাই আমরা ফাইল থেকে সেভ ফর ওয়েবে যাব। ঠিক আছে, সেভ ফর ওয়েবে এখান থেকে সেভ নামে অপশন পাবেন। সেভ নামে একটা অপশন আছে, সেভে ক্লিক করবেন। ক্লিক করলে এই ছবিগুলো কি হবে, অটোমেটিক ভাবে সে সেভ হয়ে যাবে। আমি ডেস্কটপ একটা ফোল্ডার করি আপনাদের ব্যাচের নামে, সাপোজ 01 নামে লিখলাম। আচ্ছা 01 বাদ দেই, ইমেল সিগনেচার ইমেজেস একটা ফোল্ডার করে কি করলাম, এর মধ্যে আমি এগুলোকে পেস্ট করে দেবো, মানে সেভ করে দেবো। হ্যাঁ, আর এখানে যে নামগুলো আছে তাহলে এখন নামগুলো ভাগ করতে পারেন, নাও সমস্যা নেই। আর এখানে অলরেডি ইমেজ অনলি লাগবেন, অন্য কিছু রাখবেন না, ইমেজ অনলি। HTML নেওয়া যাক, HTML নেবো না, আমরা শুধুমাত্র ইমেজ নেব। এখানে কিছু চেঞ্জ করতে হবে না, যা তাই থাক। অল স্লাইস মানে কি, যা কাটছে সব। তো দেন সেভ করলে এই এখানে যত খণ্ড আছে, টোটাল 35টা খণ্ড আছে আমাদের এখানে, এই 35টা কি হয়ে যাবে, আমাদের ব্রাউজারে সেভ হয়ে যাবে। চলুন কোড দেখে আসি আমরা একটু। এই যে ফোল্ডারটি, এর মধ্যে কি দেখেন 35টা ছবি আমাদের কি হয়ে গেছে, 1 বাই 1 অ্যাড হয়ে গেছে। ইমেজেস দেখেন এখানে কি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ইমেজের পাশে, 16, 15, 17, 18, 19, 20, এভাবে কি প্রত্যেকটা আমাদের পার্ট বাই পার্ট 35, 34। এখানে কি 35টা আমাদের ছবি পাবেন। এখন কাজ করি 35টা ইমেজকে আমাদের যে হোস্টিং সাইটটি যেটা আমরা আপলোড দেব, যার নাম কি postimage.org,
ওআরজি, এখানে আমরা আপলোড দেব। এই চুজ ইমেজ, এই ফোল্ডারে ক্লিক করে আমাদের যে কাঙ্ক্ষিত ফোল্ডারটি ছিল ডেস্কটপের মধ্যে, ইমেজেস ফোল্ডার, ডেস্কটপের মধ্যে সিগনেচার ইমেজ, ইমেজেস, এই সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সেট করলাম, দেন কি ওপেনে ক্লিক করলাম। তাহলে কি এখানে 35টা ছবি আমাদের আপলোড হয়ে যাবে। ঠিক আছে, এখন আপলোড হওয়া মাত্রই কি সে আমাকে লিঙ্কটাও দিয়ে দেবে। দেখেন আমি কিছুই করছি না, জাস্ট আপলোড দিলাম আমি, সে আমাকে পরিপূর্ণ একটা 35টা ইমেজের লিঙ্ক দিবে। এখানে কোনো চেঞ্জ করতে হবে না, এখানে লেখা ডিরেক্ট লিঙ্ক রাখবেন, 1 থাকবে, কিছু চেঞ্জ করতে জাস্ট কাজকে আমাদের দেখেন 35টা এখানে সরাসরি আপলোড আছে। মাঝে মাঝে এটা উল্টাপাল্টা হতে পারে, একটু চেক করে নেবেন, এটা পরে চেক করলেও হবে, সমস্যা নেই। এখন দেখেন এখানে 35টা লিঙ্ক পাবেন সেম টু সেম, প্রত্যেকটার পাশে নাম্বার দেওয়া আছে, N35, N1। এখন এই যে N12 যেটা আছে, এই N12 কি আমাদের এখানে কিন্তু দেখেন 12 নাম্বার ছবি আছে, তার সঙ্গে অ্যাড জাস্ট থাকবে। এবং এখানে যদি খুঁজে না পাই আমরা কি করবো, আমাদের ব্রাউজার দেখবো 12 নম্বরে কি আছে, 12 নম্বরে আছে এই ছবিটা আছে, ম্যাচ করে দেখবেন সবকিছু ঠিকঠাকই আছে। এখন কাজকে আমাদের চলে আসে আমরা আমাদের এডিটরে। এখানে দেখেন আমাদের এডিটরে যেটা আছে 35টা ইমেজ ছিল, আমাদের এখানে 35টা সিরিয়াল আছে। এই যে TM01, TM02, এভাবে 35টা এখান থেকে পাবেন, 7, 8, 14, 15, 21, 22, 28, 29, 35। ঠিক আছে, 35টা এখান থেকে ইমেজের কি সোর্স ফাইল আছে। আমাদের কাজ কি, কাজটা হচ্ছে এখন এই যে ইমেজের সোর্সটা, এটা এই যে অপশনটুকু ডাবল কোটেশনের মধ্যে আছে, এই সোর্সটাকে কি করবো, বাদ দেবো আমরা। আর এইটার পরিবর্তে এটা কি 1 নাম্বার ছবি, তাই তো? এই 1 নাম্বারের জায়গায় আমরা কি করব, আমাদের যে দেখেন এখানে আমাদের 1 নাম্বার একটা লিঙ্ক দেওয়া আছে, এই যে 01, জাস্ট এই লাইনটা কি করব, কপি করব, কন্ট্রোল সি। এই 1টাকে আমরা আমাদের যে সিরিয়ালের 1 নাম্বার ছিল, জাস্ট এই অংশটাকে তো পেস্ট করে দেব। এবার পেস্ট করে দেই, দেখেন কন্ট্রোল ভি, পেস্ট হয়ে গেল, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। এখন একটা ব্রাউজারে এসে দেখেন যে একটা অংশ কি হবে, আমাদের ছবি চলে আসছে। কন্ট্রোল আর দিলাম, দেখেন একটা অংশ ছবি চলে আসছে আমাদের। এইভাবে কি আমাদের 35টাকেই এখানে আমরা লিঙ্ক আপ করে দেবো। যেহেতু পার্সোনাল সাইট থেকে থাকে, সেখানে সব থেকে ভালো হয় ছবিগুলো হোস্ট করা। ঠিক আছে, বাট এই সাইটগুলো খারাপ না, এগুলো তো অনেকেই ব্যবহার করছে। এরপরে কি 3 নাম্বার, এইভাবে আমরা 35টা কি করবো, আমাদের এখানে লোড দেব। সবাইকে বুঝতে পেরেছেন? সরি, হ্যাঁ, এটা প্রথম টাইমে একটু লাগতেই পারে, স্বাভাবিক। আমরা কি এটাকে এখন কি করবো, প্রত্যেকে একবার করে দেখবো। আর আমরা যে কাজটা করি মানে সচরাচর আমরা কি করি, একবার আমি দেখাই, তারপরে কি আপনাদের মধ্যে থেকে ডাক দেই যে একটু ভালো বুঝছে বা একটু ভালো পারবে, তাই না? টোটাল টাইম করি আমরা, আজকে সেই কাজটাই করবো আমরা। কারণ যখন এগুলো করবো, এক কাজ কি বারবার দেখানো হবে, তখন দেখা যাবে কি এই বিষয়টা আপনার মধ্যে গেঁথে গেছে। আর এই গেঁথে যাওয়াটাই কিন্তু আমাদের শেখার একটা মূল বিষয়। 5টা এখানে অ্যাড করছি অলরেডি, আমি একটু দেখে আসি 5টা কেমন দেখা যাচ্ছে। কন্ট্রোল আর দিলাম, দেখেন 1, 2, আচ্ছা লোড নেয়নি সম্পূর্ণটা এখনো, হ্যাঁ লোড নিয়েছে, 1, 2, 3, 4, 5, হ্যাঁ, এরপরে 6, 7 আসবে। আচ্ছা, মাইক্রোফোন নয়েজ হচ্ছে কার কাছ থেকে ভাই? একটু মিউট রাখেন, ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তো, পরবর্তীতে আপনার সমস্যা হলে দেখতে পারবেন আবার। আর যদি নয়েজ হয় তাহলে তো ক্লাস বুঝতে পারবেন না, তখন দেখা যাবে কি আপনাদের শুনতে খারাপ লাগবে। এইভাবে আমরা কি করব, আরেকটা বিষয় আমি দেখেন কিন্তু কোনো বাটন না ক্লিক করে সরাসরি সুইচ করতে পারতেছি। কি কি পারেন, সুইচটা কিভাবে করতে হয়? কিবোর্ড থেকে অল্টার আর ট্যাব প্রেস করবেন। অল্টার ট্যাব প্রেস করলে হবে কি আপনারা সুইচ করতে পারবেন আপনাদের উইন্ডোতে যেগুলো ওপেন করা থাকে। ঠিক আছে, অল্টার প্লাস ট্যাব, এভাবে কি আপনারা চাইলে কিবোর্ড থেকে কি যে কোনো বিষয় সুইচ করতে অনায়াসেই পারেন। ওকে, সবসময় মাউস মানে ধরা লাগবে না, এজন্য অল্টার প্লাস ট্যাব। সেটা বুঝতে পারছেন? অল্টার ট্যাব দিলে আমি কি সুইচ করতে পারতেছি আমার নতুন যে ব্রাউজার প্রয়োজন সেখানে। সরি নেমি ভুল হয়ে গেছে, না ঠিক ছিল, 9 নম্বর। জাস্ট একটু খেয়াল রাখতে হবে, আপনারা কি ডিজাইনটা করবেন হচ্ছে টাইম নিয়ে। যত সুন্দর ডিজাইন করতে পারবেন তত কি আপনার ক্লায়েন্ট আপনাকে প্রশংসা করবে, আপনার কাজ তো ভালো হবে। আর আপনার এটা করতে সর্বোচ্চ কি 10 মিনিট লাগতে পারে,
প্রথম টাইম হয়তো বা দেখা যাবে কি একটু সমস্যা মনে হতে পারে, একটু হার্ড মনে হতে পারে, বাট আপনি কি 5-6টা এই সেম কাজটাই করবেন। আর এটা আমার কাছে সব থেকে বেস্ট হয় কেন মনে হয় জানেন? কারণ এটা কি, আবার ডিজাইন যারা ভালো কনসেপ্ট করতে পারেন অ্যাডোবি দিয়ে বা ইলাস্ট্রেটর ইউজ করে বা আদার যে সফটওয়্যার গুলো আছে, সেক্ষেত্রে ডিজাইনটা কি হবে, পারফেক্ট কম্বিনেশন হবে, ছবিগুলো কি কোনো ফিটা যাবে না, আপনার কালার গুলো অ্যাকুরেট হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখা যায় ছবির মানটা বা ডিজাইনটা খুব সুন্দর হয়। আর যখন আমরা কি করব, মানটাকে নষ্ট করে দেবো, তখন কিন্তু ডিজাইন ভালো হবে না। আর যদি আমরা একটা ওইভাবে অন্যভাবে ইউজ করি, তখন নেগেটিভ একটা ওয়ে চলে আসে। এই জন্য সব থেকে বেস্ট হয় অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে ডিজাইন করা। হ্যাঁ, আর যাদের ডিজাইনে মানে বুঝেন না বা ডিজাইন করতে সমস্যা আছে বা অ্যাডোবির কাজ পারেন না, তারা কি করবেন, তারা হচ্ছে আমরা যেটা শিখেছিলাম মাই সিগনেচার ডট আইও, তারপর হচ্ছে ফটোশপ, হ্যাঁ, তারপর হচ্ছে ওই যে কি বলে এইচটিএমএল সিএসএস ফাইল থেকে, তারপরে হচ্ছে আমাদের গুগল ডক থেকে, ওইগুলো ফলো করবো। ওটা কিন্তু খারাপ কাজ না, যারা গুগল ডক ইউজ করতে পারবেন, আপনার ডিজাইন যেখানে সেখানে কোনো সমস্যা নাই, এভাবে সোর্স কোড বের করতে পারবেন। কিন্তু এটাকে অবশ্যই ডাউনলোড দিতে হবে কি আকারে, জেপিজি বা পিএনজি আকারে, নাহলে কিন্তু আপনি এগুলোকে কি করতে পারবেন না, কাটতে পারতেছেন না। আর ডক ফাইল থেকে কি ছবি ডাউনলোড দেওয়া যায় পিএনজি বা জেপিজি আকারে? হ্যাঁ দেখেন, অথবা ক্যানভাতে ডিজাইন করতে পারেন, ক্যানভা তো আছেই। সাইজ নিয়ে নেবেন ছবির, হ্যাঁ, যে ইমেজ সিগন্যাল সাইজ কত, সে ছবিটা কি আপনারা ডাইমেনশন হিসেবে ক্যানভাতে ইউজ করবেন। দেন কি ক্যানভাতে আপনারা ডিজাইন করেন যারা ফটোশপ বা ইলাস্ট্রেটর বুঝতে পারেন না। হ্যাঁ, দেন কি ক্যানভাস ডাউনলোড দিয়ে এখানে কি ফটোশপ ওপেন করেন, দেন কাজগুলো করেন। ফর এক্সাম্পল ব্রাউজার কি আছে ফটোশপের বা ইলাস্ট্রেটরের? আচ্ছা, সবের বেসিক কাজ জানা ভালো, বেসিক কাজটুকু আমাদের প্রত্যেকের প্রয়োজন। আর আমরা যে কাজগুলো করি মাঝে মাঝে দেখা যায় যে কি কিছু কাজ আমাদের ফটোশপে করতে হয়, এই জন্য বেসিক যে কাজগুলো সেগুলো অবশ্যই জানা দরকার প্রয়োজনের জন্য। মূল লক্ষ্য থাকবে আমাদের কি ডিজিটাল মার্কেটিং, কিন্তু কিছু সময় দেখা যায় কাস্টমারের কিছু কাজ চলে আসে যেগুলো কি অপ্রত্যাশিত, মাঝে মাঝে নাও বলা যায় না, এই জন্য শিখে রাখা ভালো। আপনার কি এই সাপোর্টটি যত ভালো দিতে পারবেন, তত কি আপনার কাস্টমার টিকবে বেশি এবং আপনার প্রতি কি লয়াল থাকবে এবং কি ট্রাস্টেবল হবে। তো দেখেন প্রায় 20টা অলরেডি পার করে ফেলছে, একটু দেখে আসি আমরা যে 20টা আসলে দেখতে কেমন দেখা যাচ্ছে। তো ডিজাইন করার সময় যদি ভালোভাবে ডিজাইনটা করেন তখন দেখা যায় এত কষ্ট করতে হয় না, মানে 35টা হওয়ার কথা না, আরো কম হবে। বাট যেহেতু ডিজাইনটা কি আমরা এটা হিসাব করে করা হয় না, জাস্ট ডিজাইন পারপাসে করা, তো ভালো লাগার কারণে ডিজাইনটা নিয়েছি। এখন 20টা পার্ট করেছি আমি, 20টা পার্টে কি এতটুকু আসছে, হ্যাঁ, জাস্ট এতটুকু। এরপরে আমরা পার্ট করে ফেলি ওয়ান বাই ওয়ান। এরপরে তো লিঙ্ক আপ বাকি আছে আমাদের, কিন্তু লিঙ্ক আপটা কেন হয় নাই, তাই না? আর কি করলাম, ছবিগুলোকে কাট করলাম, আর এখন লিঙ্ক আপটা এখনো পড়ে আছে আমাদের। লিঙ্ক আপটা একটু পরে হাত দিচ্ছি, যেহেতু লং টাইম একটু শেষ করি। ওকে, চাচ্ছিলাম ছোট করে দেখার জন্য, বাট ছোট করলে আপনার অনেকেই ক্লিয়ার হবেন না, এই জন্য একটু টাইম নিচ্ছি। সেম কাজটা এখন ব্যবহার করতেছি আমি, আপনারা বুঝতে যাচ্ছেন যে আসলে কি হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে মানে কোনো ফাংশন বোঝেন নাই বা এমন কিছু আছে? কোনো কোডিং বুঝতে হবে না আপনাদের নর্মালি। আপনার তো ওস্তাদ ভাই, আপনি রেডি থাকেন, আপনি দেখাবেন। আপনার ডিজাইন করা ছবি আছে না, যে আগের ইমেল সিগনেচার, ওইটা দিয়ে ভাগ করে দেখাবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। কিছু কিছু ভুল হতে পারে, সেগুলো আপনারা সলভ আউট হয়ে যাবে। কতজন আসছে আপনাদের এখন? তো আমি দেখতে পাচ্ছি না। সাইফুল কে আসছে? সাইফুল ইসলাম, আকাশ, আসিফ, ফারজানা, জান্নাত, কে কে আসছে নাম বলেন তো একটু শুনি। মামুন ভাই নাই? মিজান ভাই নাই? মিজান ভাই, মিজান নাই? মিজান, শাহিন ভাই আছে না? আপনাদের লিঙ্কডইন এর কি অবস্থা সবার? লিঙ্কডইন কি আপনারা অ্যাড করতেছেন না বসে আছেন এখনো?
জি, আপনাদেরকে টার্গেট বেস নিউজ দেবো আজ থেকে, মানে প্রত্যেকটা ব্যক্তিকে নির্দিষ্ট করে দেবো, যাতে কি হবে আপনাদের টার্গেটেড অ্যামাউন্ট পূরণ হয়ে যাবে। এইভাবে এলোমেলো দেবো না, কিছু টার্গেটেড লিস্ট করছি আমি। হ্যাঁ, এগুলো দিয়ে আজকে আমরা কাজ করবো। সবাই একটু খেয়াল রাখবেন, এভাবে কপি পেস্ট করার সময় দেখা যাবে যে একটা হতে পারে, সেক্ষেত্রে নাম্বার দেখে নেবেন। এখানে নাম্বার কিন্তু অবশ্যই লেখা আছে 33, 34, 35, এই নাম্বারগুলো আপনার অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে কাজ করলে এই ভুলগুলো হবে না। আর যদি একটু তাড়াতাড়ি করতে চান, হ্যাঁ 2 মিনিটে কাজ শেষ করে ঘুমাবো, হ্যাঁ, বা ক্লায়েন্টকে অর্ডার দিয়ে দেবো, তাহলে কিন্তু সমস্যা আছে, কাজটা সুন্দর হবে না। যত সুন্দর করতে পারবেন, কন্ট্রোল জেড দিবেন। একটু ভুল হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে চলে আসেন, আবার কি শুরু করলেন। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলে কি হয়ে যাবে, আমাদের ডিজাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন কি সুন্দরভাবে ইমেজটা লোড নিচ্ছে আমাদের। দেখেন তো এই ছবির মধ্যে আর যেটা আমরা ছিল আগের যে ছবিটা আমাদের, কোথায় জানো, এই যেটা গ্যাপ, কোথায় কোন গ্যাপ আছে কিনা দেখা যায় কিনা গ্যাপগুলো। এটা হচ্ছে আমাদের আগের ইমেজ, যেটা আমরা কি ডাউনলোড করেছিলাম ফেসবুক থেকে। এখন দেখেন এই ছবিটার সাথে আমরা যেটা বর্তমান কেটে কুটে সাইডে আপলোড দিলাম, দেখেন এই যে ছবিটা, হ্যাঁ একটু ভালো করে দেখান সবাই। দেন হচ্ছে আমাদের এই ছবিটা দেখেন, মানে পার্থক্য কোথায় আছে, পার্থক্য দেখা যায় ভাই, দেখেন তো দুটার মধ্যে। এটা আপনার এই ছবিতেই আছে, এই ছবিতে ছিল। এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় এটা আপনার ছায়া পড়ে গিয়েছিল, যেটা ভাই পড়ার হাত দেয় নাই, যার কারণে ওরকম রয়ে গেছে। দেখেন সেম টু সেমই আছে। আপনার ডিজাইন যেমন করবেন এখানে কি সেম টু সেম দেখাবে, কারণ এরা কিন্তু আপনার ছবি কিন্তু আপলোড দিচ্ছেন, এরা কিন্তু ওদের ছবি কিন্তু আপনার দেয় নাই, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এখানে যেগুলো আপলোড দিবেন সেই কিন্তু আপনাকে সেটাই দেখাবে। এটা কিন্তু সার্ভারের কাজ, সার্ভার কিন্তু নিজে কথা বলতে পারে না, আপনি ওকে বুঝাবেন সে কি তাই বুঝবে। আমরা যেমন মিটে এখন আসছি, তাই না, মিটে কিন্তু আমরা কথা বলতেছি, সার্ভারে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে যখনই কেউ এখানে ইনপুট করবে সে কি এটা রিসিভ করতে পারবে, কথা বললে শুনতে হবে। এটা কিন্তু সার্ভারকে আমরা নির্দেশ দিই, সার্ভার কিন্তু নিজের থেকে এটা বলতে পারে না বা করতেও পারে না। তাহলে এই হচ্ছে আমাদের কি, প্রথমটা কি করলাম, ইমেজ গুলো কাট করলাম, সরি সিলেকশন করলাম। সিলেকশন করে করার নিয়মটা কি ছিল আমাদের, সিলেকশন করার নিয়ম ছিল হচ্ছে কন্ট্রোল জেড দিয়ে পিছে চলে যাচ্ছি, এগুলাকে আপাতত বাদ দিয়ে। হ্যাঁ, অনেকে রোলার বুঝিলাম আমরা, রোলারটাও কন্ট্রোল আর দিয়ে কি আমরা রোলার আনতে পারি, আবার কি বন্ধ করতে পারি, কন্ট্রোল আর। ওকে, আচ্ছা, তারপরে কি করতে হবে, আমাদের যেটুকু আমাদের লিঙ্ক আপ হবে সেটুকু সিলেকশন করা, কি দিয়ে, রোলার দিয়ে, কলাম ভিত্তিক। যেমন এই একটা কলাম, এই ফেসবুক একটা লিঙ্ক হবে, তাহলে ফেসবুক একটা ভাগ করলাম, আবার টুইটারে লিঙ্ক হবে, আবার ভাগ করলাম। এভাবে কি আমরা প্রত্যেকটা যেগুলো লিঙ্ক আপ হচ্ছে সেই লিঙ্ক আপ এরিয়াগুলোকে জাস্ট ভাগ করে নেব। ওকে, এরপরে কাজকে আমাদের ভাগ করার পরে যে কটা এরিয়া হলো হোক, সমস্যা নেই, 500 হলো সমস্যা নেই আমাদের, আর 500 হবে না, যাই মজা করলাম। তাহলে কি আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলোকে এইভাবে লিঙ্ক আপটা করে নিব, যেটুকু আমাদের প্রয়োজন। যেটা প্রয়োজন না সেটা আমরা করলাম না। ওকে, তো আমাদের কি এই এরিয়াগুলো লিঙ্ক আপ হচ্ছে, তাহলে আমি জাস্ট এগুলোকেই সিলেকশন করতেছি। কম বেশি হলে সমস্যা হবে না আপনার, মানে একবার যে দুটার মাঝখানে হতে হবে এমন কোনো কি আমাদের নাই, রাখলেই হচ্ছে। আপনার সাপোজ এটা কি সেন্টার হয় না, এটা চলে আসছে, কিন্তু দেখবেন যেন ওগুলো কাটিং না হয়ে যায়, তাহলে কিন্তু লিঙ্ক আপটা একটু সমস্যা হতে পারে। জাস্ট মানে একবারে যেমন সাপোজ আমি কি করলাম, এটাকে আমি এখানে রাখলাম, নিচে রাখলাম, তাহলে খারাপ দেখা লাগতে পারে লিঙ্ক আপের সময়। তাহলে দুটা লিঙ্ক একসঙ্গে কাজ করবে, জন্য একটু গ্যাপ রাখবেন, তাহলে লিঙ্ক আপটা সুন্দরভাবে কাজ করবে। এই হচ্ছে আমাদের ভাগগুলো হয়ে গেল। এখন কি আমাদের এখানে স্লাইস টুল কোনটা আছে, ক্রপ টুলের পাশে স্লাইস টুল, ক্রপ এখানে স্লাইস নাও থাকতে পারে, ক্রপ টুল থাকবে নরমাল ভাবে। ক্রপ টুলটাকে ডানে এখানে এই যে একটা আইকন আছে, আইকনে ক্লিক করলে কি হবে, আপনারা অনেকটা টুল পাবেন। এর মধ্যে নেবেন কোন টুলকে নেবেন, স্লাইস টুল, এই স্লাইস টুল। দেন কি করবেন, লেখা আছে স্লাইস ফ্রম গাইড, এটা ক্লিক করলে কি হয়ে যাবে, এটা গাইড ভাগ হয়ে গেল। এরপরে কি ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব করলে কি হবে, আমরা একটা প্রিভিউ দেখতে পারবো, যে প্রিভিউর মাধ্যমে কি আমাদের এইচটিএমএল কোডগুলো জেনারেট হবে। জাস্ট প্রিভিউ ক্লিক করুন, মাত্রবারই করে অনেকে আবার বাড়তি কিছু ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু যে অ্যাকচুয়াল ছবিটা ছিল ওটা থাকবে না, নষ্ট হতে পারে। তো খেয়াল রাখবেন যেন অ্যাকচুয়াল মানে যেভাবে দেখাচ্ছে করার চেষ্টা করবেন। মাঝে মাঝে দেখা যাবে ছবির সাইজ নষ্ট হয়ে গেলে একটু গ্রাফিক্স ভালো পারেন, গ্রাফিক্সের রং টং চেঞ্জ করতে পারেন, কিন্তু এই কোডিং গুলো বা চেঞ্জ করার দরকার নেই। আর যারা কোড ভালো পারেন তারা চাইলে কোডগুলো কি চেঞ্জ করতে পারেন। হ্যাঁ,
আমরা কি সম্পূর্ণ কোড নিয়ে করতে পারতাম, কিন্তু সম্পূর্ণ কোড নিলে আমাদের কি ডিভাইস রেসপন্সিভ হবে না। এই কারণে আমরা কি করবো, আমরা জাস্ট বডির থেকে নিব, আর বডির থেকে নিব কোন পর্যন্ত, বডি শেষ হওয়া পর্যন্ত, এই বডি শেষ হলো। আর আপনাদের যে এই যে আগের যে কোড ছিল, যে হেডিং তারপর টাইটেল, এইগুলা কি আমি আপনাদের কলে লিখে দিব, একটা ফাইল দিয়ে দেবো, আপনারা কি সেখান থেকে নিয়ে নেবেন এটা। তাহলে কি হবে, আপনাদের প্রত্যেকটা ডিভাইস রেসপন্সিভ হবে এই যে ছবিটা, সেই ছবিটা। ওকে, দেন কি আমরা এই কোডটাকে আমাদের যে HTML এডিটর, এটা হতে পারে নোটপ্যাড, হতে পারে সাবলাইম, হতে পারে অনেকগুলা কোড এডিটর আছে, যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করবেন আপনার পছন্দ অনুযায়ী। হ্যাঁ, মানে এটা যে আমার পছন্দ হতে পারে কোনো কথা নেই। আমি একটা কাজ করি, বডিটাকে আর একটু ধরি, ধরে এই বডির শুরু কোথায়, এই বডির শুরু, এটাকে আমি কন্ট্রোল এক্স করলাম, এটাকে আমি কন্ট্রোল অল্টার এস দিচ্ছি। দেন হচ্ছে ডেস্কটপে আজকে আপনাদের ফার্স্ট ব্যাচ ক্লাস হচ্ছে কত, 11 না আপনাদের ক্লাস 10 শেষ, 11 আপনাদের 11। এর মধ্যে ফাইলটাকে সেভ করে দিয়ে দেই, আপনাদের মনে থাকবে এটা সেভ। আচ্ছা, এখন আমি বডির মধ্যে এই ফাইলটা না নিয়ে আরেকটা ফাইল নিয়ে আমি, যেটা আমার ডেস্কটপে আছে, আপনাদের দেখতে সুবিধা হবে। ফাইলটা আমি এখন শেয়ার করে দেবো আপনাদের প্রত্যেকেই, এবং ফাইলটা এখনই লাগবে। আর এটা আমরা ক্লাসেই সবাই প্র্যাকটিস করবো এখন নগদ জায়গায় বসে, তাহলে পরে আমরা এটা কি বুঝতে পারবো না। এটাকে আমি আরেকটা ফাইল ওপেন করলাম। জি বলেন। করবেন, সমস্যা নেই, আগে শেষ করি আমি, শেষ করি। আচ্ছা, আমার কি সরাসরি কাজ শেষ, এটা আমি কি করবো, এখন পজ করে দেবো, আর সেভ করতে বলবে, দরকার নাই সেভ করার, আমার কি কাজ হয়ে গেছে। দেন এটাকে এক্সিট করবো আমরা। এখন আমাদের ফটোশপ যেটা ফাইল ছিল, আমরা একটু এখানে আছে আমাদের, এখানে আমাদের এটা কি লিঙ্কটা আপনাদের শেয়ার করে দেই, অনেক লিঙ্কটা নাই। এটা থাক, এবং হচ্ছে আপনাদের ভাই শব্দ হচ্ছে বেশি আপনার, কোথায় আপনি? আমি বুঝতে পারতেছি না, আমার লাইট শটের শর্টকাট কি নিচ্ছে না, কারণ কি? সমস্যা আমার 2 বছর হয় নাই। এটা হচ্ছে কি, আপনার ওই যে আমি হচ্ছে উইন্ডোজ 10 এর ওয়ান ড্রাইভটাকে ইনস্টল দিয়েছিলাম, তারপর থেকে আমার প্রবলেমটা হচ্ছে আমার। ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ একটা ফাইল মতন ম্যানেজার, ফাইল শেয়ারিং। এটা দেওয়ার পর থেকে প্রবলেমটা করতেছে আমার। প্রিন্ট অ্যাসিস্ট মেবি শর্টকাট কি সেটিং করা আছে, এর জন্য হয়তো বা এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, সঠিক আমরা এটা বুঝতে পারছি। এখন আমাদের কাজটা কি করতে হবে, আমাদের এখন এই যে ফাইলটা আছে, ক্লিক করলে কিন্তু কি এখানে লিঙ্ক আপ হচ্ছে না, বা ক্লিক করলে কিন্তু এগুলো কি ওপেন হচ্ছে না, তাই না? আমাদের কাজ এখন এগুলাকে লিঙ্ক আপ করা। এই লিঙ্ক আপটা সহজ একটা বিষয়, তেমন হার্ড বিষয় না। আপনাদেরকে আমি সহজ একটা জিনিস আগে দেখাবো, তারপর হচ্ছে লিঙ্ক আপ আগাবো। তার আগে ফাইলটা একটু শেয়ার দিয়ে নেই। আমাদের যারা HTML CSS একটু পারি, আমাদের লিঙ্ক আপের জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করা হয়। অ্যাঙ্কর ট্যাগটা আসলে কি, আমরা তো নোটপ্যাডে কাজটা করি ভালো। এটাকে আমি নোটপ্যাডের আমি নিচের দিকে লিখে দিচ্ছি এটা। হ্যাঁ, আচ্ছা, তার আগে কমেন্ট করে রাখি। কমেন্ট করে রাখলে এই লেখাটা কি আমাদের ওয়েবসাইটে ভিউ হবে না। এটা বলা হয় নোটপ্যাডের ভাষায় কমেন্টিং। কমেন্টিংটা কি আসলে, আমি কমেন্ট, এটা হলো কমেন্টিং ট্যাগ, এর মধ্যে আমি যা লিখবো এটা কি আমাদের ওয়েবসাইটে প্রদর্শন হবে না। তো আমি এখানে অ্যাঙ্কর ট্যাগটাকে আপনাদের কি বলে দিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগটা আসলে কিভাবে কাজ করে, এখন দেখে আসি।
তো অ্যাঙ্কর ট্যাগ বা কাকে বলে, অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে লিঙ্ককে বলা হচ্ছে। অ্যাঙ্কর ট্যাগ এটা হচ্ছে কি লিঙ্ক। অ্যাঙ্কর ট্যাগের যেটা শর্টকাট কি বা আমাদের যেটা শর্টে বোঝানো হয় তাকে বলা হয় এ দ্বারা। আর HTML এর সব শব্দের কি আছে, শুরুতে একটা লিখতে হয় এবং শেষে কি, এটাকে আবার শেষ করতে হয় স্ল্যাশ দিয়ে ওটার নামই। অর্থাৎ HTML যদি শুরু করো সবসময় কি শুরু করতে হবে এ দিয়ে, শেষ করলাম এ দিয়ে, বাট শেষ করার আগে একটা আমাদের এখানে স্ল্যাশ দিতে হবে। এটা আমাদের শুরুর ট্যাগ এবং এটা হচ্ছে আমাদের শেষ ট্যাগ। তো দেখেন আমরা যখন টেবিল শুরু করে টেবিল শুরু করছিলাম, এই যে টেবিল শেষ এটা, আর টেবিল কি উপরের দিকে শুরু একটা অপশন আর পাবেন। কোথায় কোথায় কোথায়, এই যে টেবিল শুরু, হ্যাঁ। তারপরে যে হেড দেখেন, এই যে হেড শুরু করছি, হেড শেষ করছি, আবার HTML এখানে শুরু হয়েছে, লাস্টে শেষ করছি। মেটা শুরু করছি, মেটা শেষ করতে হয় না, স্টাইলে শুরু করছি, স্টাইলে শেষ করছি, হ্যাঁ। তো HTML নিয়ে আমরা কি প্রথমে শুরু করবো যেটা দিয়ে আমরা, ওইটাই কি সেম নামে লাস্টে জাস্ট চলে যেতে হবে। যদি আমি এখানে আরেকটা অ্যাঙ্করটাকে ইউজ করতে চাই, জাস্ট এক্সাম্পল হিসেবে মনে করেন যে আমি শুরু করলাম সাপোজ রাব্বি দিয়ে, রাব্বি হচ্ছে কি শুরুর ট্যাগ, আবার কি শেষ করবো রাব্বি ট্যাগ, তাহলে কি হবে ওই রাব্বি লিখতে হবে, কিন্তু অবশ্যই লাস্টে একটা স্ল্যাশ ইউজ করতে হবে শুরুর দিকে। কিন্তু রাব্বি কোনো HTML ট্যাগ না, তো এটা নেবে না, তো এটা আমি রেট দিলাম। আচ্ছা, তো এটা আমাদের কি অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে কি আমাদের অ্যাঙ্কর ট্যাগের ট্যাগ, এটা যে অ্যাঙ্কর ট্যাগকে আমরা কি এ দ্বারা প্রকাশ করি, আমরা এর মধ্যে কি আমাদের কোডগুলোকে বা লিঙ্কগুলো রাখতে পারি। কিন্তু বলতে হবে এই এ কে নির্দেশ করতে হবে যে হ্যাঁ তুমি কি এখান থেকে লিঙ্কটা নাও। বড় করে দেই, সুবিধা হবে আপনাদের। আচ্ছা, বড় হচ্ছে না এখন আগের থেকে। এখন দেখেন এখানে কি আমাদের কি আছে, এখানে বলতে হবে যে তুমি কি এই লিঙ্কে ক্লিক করলে এই লিঙ্কে যাবা, এই নির্দেশটা করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, এখানে লিখতে হবে HREF সমান, সমানের মধ্যে আমরা লিঙ্ক আপ রাখবো। তো HERF বলতে কি বোঝায়, এইটা হচ্ছে এইচ হচ্ছে হাইপার, আর REF হচ্ছে রেফারেন্স। তাহলে এইচ অর্থ হাইপার আর রেফ অর্থ রেফারেন্স। খেয়াল রাখবো যেটা কি আমি কোথায় রেফারেন্স করব, রেফারেন্স করব তখন এর মধ্যে লিঙ্ক আপ রাখতে হবে। এখানে আমরা ডাবল ইউজ না করলে সমস্যা নেই, কিন্তু মাস্ট HTTPS ইউজ করতে হবে। আগে বলেছি একবার, আমি তো এখানে ইউজ করলাম HTTPS www.suppose.facebook.com ওকে স্ল্যাশ আপনাদের ইউজার নেম জার্জার। আমরা কি এইভাবে হচ্ছে আমাদের লিঙ্কের জন্য ট্যাগ লিখতে হয়। কি লিখব, প্রথমে লিখবো H, শেষে লিখবো স্ল্যাশ এ, মানে এ স্ল্যাশ এ। এরপর একটা রেফারেন্স করতে হবে যে তুমি কি এখানে যাবা, কোথায় যাবে, যাবে হচ্ছে https://facebook.com/smrabi27। এখানে আপনি তাহলে কি টুইটারটাও লিখে রাখতে পারেন, ফেসবুক না যাচ্ছে টুইটার যাবে, ক্লিক করার মতো চলে আসছে এখানে অলরেডি, এটা কিন্তু এখানে লোড নিচ্ছে। এখন আমাদের কি করতে হবে, এই লিঙ্কটাকেই চেঞ্জ করতে হবে। তো আমরা কি করবো এখন, আমরা এটাকে যেটা কাজ করবো এখন, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা একটা হ্যাশট্যাগ দিয়ে রাখবো। তো হ্যাশট্যাগ মানে কি মনোট্যাগ, আগে বলছিলাম ব্লক শেখার সময়। এটাকে আমরা Ctrl+X করলাম, সরি আচ্ছা কন্ট্রোল পেস্টই থাকে এখানে, Ctrl+C করি, পরে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা কি করবো, আমাদের যে ছোট করে দেই, জুম আউট বেশি হয়ে যায়। এখন দেখেন আমাদের যেখানে টিডি, এই টিডি শুরু টিডি শেষ, টিডি কি শুরু টিডি শেষ, প্রত্যেকটা কিন্তু সেম ফাংশন আছে, তাই না? আমাদের এখানে প্রত্যেকটা কি যে ছবিগুলো আছে প্রত্যেকটা এক একটা টিডির মধ্যে, টিডি মানে কি টেবিল ডাটা, এত কিছু জানার দরকার নাই, তা বলতেছি আমি। টিডি অর্থ কি টেবিল ডাটা। এখন আমাদের টেবিল ডাটার পরে আর যে ইমেজ না, আমাদের ইমেজের আগে টেবিল ডাটা শুরু, আর এখানে কিন্তু টেবিল ডাটা শেষ, এই যে, তাই না? শুরু আর শেষ, এই শুরু শেষটাকে কি করতে হবে, এটাকের মধ্যে রাখতে হবে, এটাকের মধ্যে রাখতে হবে। সেটা রাখবো কিভাবে, যেমন এখানে আমি একটা এন্টার দিলাম, কোথায় দিলাম টিডির আগে এন্টার দিলাম, দেন এখানে আমি পেস্ট করলাম এই লিঙ্কটাকে। এখন এই লাস্টের যে এটুকু আছে এটা কি Ctrl+X করে কাট করব, আর এই টিডির শেষ কোনটা দেখেন আমি কিন্তু মার্ক করলাম, এখন দেখা যাচ্ছে এটা কি শেষ মার্ক এটার, আমি এটা ক্লিক করব, এর শেষ কোনটা এটা, তাহলে এর যে শেষ টিডি আছে তারপরে কি করব আমরা সেই এটাকে পেস্ট করে দেব। তাহলে কি হবে, আমাদের এই এর সাথে এটার লিঙ্ক আপ হয়ে গেল। দেখছেন এখানে মাউস নাম্বার কি, এটাকে আমার বলছে এটার লিঙ্ক হচ্ছে এটা, এটারটা হচ্ছে এটা, এভাবে কি নির্দেশ করে দেবো হ্যাঁ এটার হচ্ছে এটা, আবার এটার হচ্ছে এটা। এখন দেখবেন কি আমাদের এটা কিন্তু লিঙ্ক আপ হয়ে গেছে, কিন্তু আমাদের এক নাম্বার ইমেজ তো লিঙ্ক আপ প্রয়োজন আছে কিনা আমরা দেখে আসলাম। এক নাম্বার ইমেজ কি আছে আমাদের, এক নম্বরে আছে, সেটা দেখে আসে। এক নম্বর আছে এই অংশটুকু, এটা লিঙ্ক আপ দরকার নাই, দরকার কোনটা আমাদের এই অংশের লিঙ্ক আপ দরকার, তাই না? ফেসবুক, টুইটার, স্কাইপি, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম এগুলো আমাদের কি দরকার, লিঙ্ক আপ প্রয়োজন। আর দরকার ওয়েব অ্যাড্রেস আর ইমেল, এইগুলো কত নম্বরে ছিল এটা আমরা দেখে আসি, যেগুলো কত নম্বরে আমাদের ছিল।
দেন কি আমরা সেই নাম্বারগুলোকে, এক মিনিট, কাজ কান্তি দেখতে হবে এই ছবিগুলো কত নাম্বার ইমেজে আছে। তো আমি এখান থেকে যে ছবিগুলো সেভ করেছিলাম সেই ছবির মধ্যে যাচ্ছি, গিয়ে দেখবো যে আমাদের ওই ফাইলগুলো কত নাম্বার ইমেজে ছিল, সে নাম্বারটা দেখে আসি আমরা। যখন দেখেন দেখা যাচ্ছে অথবা এই যে অ্যাড্রেস, এই যে এটা ইমেলের, এটা ডোমেনের, হ্যাঁ এটা ফেসবুকের, এটা টুইটারের, কত নাম্বার 29, 30, 31, 32, 33, 34। আমাদের কি এইগুলা কিন্তু লিঙ্ক আপ প্রয়োজন। তাহলে আমাদের যে কোডটা ছিল এডিটরের, এখানে 34 কোথায় একদম লাস্ট, সম্ভবত 34 মেবি। আচ্ছা একটু দেখি 34 কোথায়, 9, 10, 11, 12, 14, 17, 20, 21, 23, 24, 28, এই হলো 34 আমাদের। মানে কি আমাদের এইখানে কি করতে হবে, সেই লিঙ্কটা করতে হবে। অর্থাৎ এই 34-এর এই যে টিডির শুরু, এই টিডির শেষ, তার মানে আমরা টিডির আগে একটা এন্টার দিব, দেন এখানে কি আমাদের যে এটা একটা ছিল সেখানে আনবো, শেষটা খাবার না, এখানে আমরা কি করবো এটা দিব, আর এই টিডির শেষে এই যে এখানে, তাহলে এখানে কি করতে হবে, স্ল্যাশ এ দিয়ে আমাদের লিঙ্কটা শেষ করতে হবে। দেন এখানে কি করবো আমরা, এটাকে পরে একটা স্পেস দিব, দেন লিখবো href সমান, এখানে একটা লিঙ্ক করতে হলে ডাবল কোটেশন ইউজ করতে হবে, তার মধ্যে আমরা লিঙ্ক আপ রাখবো আমাদের যে লিঙ্কটি প্রয়োজন। আর 34 আমরা কি ছিল ইমেজটা একবার দেখে আসি, এটা না 34 ইমেজ ছিল আমাদের, হচ্ছে কে ছিল 34-এ, ইনস্টাগ্রাম। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি instagram.com, অর্থাৎ https ডাবল স্ল্যাশ দেন হচ্ছে কি www.instagram.com স্ল্যাশ আপনাদের যার যার ইউজার নেম। তাহলে কি হবে, আমাদের লিঙ্ক আপ হয়ে গেল, এই একটা লিঙ্ক আপ হলো, আর হলো এক নাম্বার একটা, কিন্তু এটা প্রয়োজন ছিল না যেহেতু, তো আমরা এটা করে ফেলছি ভুলে জাস্ট দেখানোর জন্য। এখন আমরা কি এটাকে আমরা রাখবো না, তাকে দেখে আসি কেমন দেখা যাচ্ছে, দেখি আমরা এটাকে কন্ট্রোল আর দেন রিলোড দিলাম, তখন দেখা যাবে কি ইনস্টাগ্রামটা লিঙ্ক আপ হয়ে যাবে এবং এখানে একটা অংশ লিঙ্ক আপ হবে। হ্যাঁ, হ্যাশট্যাগ দেওয়াতে লোড নিচ্ছে না এটা। আচ্ছা, আরেকটা কি ছিল আমাদের, ইনস্টাগ্রাম লিঙ্ক আপ ছিল তাই তো, লিঙ্ক আপ হয়নি। অনেক সময় ব্রাউজারে কেস ধরতে পারে, সেক্ষেত্রে একটু ব্রাউজারটা কেস খেয়াল রাখবেন, এই জন্য ব্রেভ ব্রাউজার ইউজ করা বেটার, ব্রেভ ব্রাউজারে কেস ধরে না। 34 নম্বর ইমেজের সোর্স ফাইল আছে, আচ্ছা লিঙ্ক আপ দেখেন হয় নাই, কিন্তু 34 ইমেজ আছে, লিঙ্ক আপ হয়নি। এখানে সেভ করেছিলাম নোটপ্যাডের, হ্যাঁ ফাইল সেভ করেছিলাম। 34 নাম্বার কোথায়, 34-এর এটা হচ্ছে আমাদের ইমেজ। আচ্ছা লিঙ্ক আপ ঠিক ছিল আমাদের, তাহলে এটা কি লোড হয়নি। অনেক সময় ক্যাশ ধরতে পারে, সেক্ষেত্রে এইভাবে দেখবেন যে এখানে লিঙ্ক নিয়েছে কিনা। হ্যাঁ লিঙ্ক তো নিয়েছে, এই যে দেখছেন এখানে দেখা যাচ্ছে যে href এটা কি লিঙ্ক নিয়েছে, একটা হ্যাশট্যাগ লিঙ্ক নিয়েছে। ওকে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা একটা কাজ করি, আমরা জিমেল চেক করি তাহলে ভালো হবে। জিমেলে আমরা এটাকে পেস্ট করে দেখি তাহলে কি হয়। আমাদের এখান থেকে কি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি করব, তাহলে এখানে যা যা আছে সেম কি আমাদের এই জিমেলে অ্যাড হয়ে যাবে সিগনেচারে। লিঙ্কটা বুঝতে পারছেন, লিঙ্কটা কিভাবে করতে হবে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে। করতে পারবেন? এটা হলো আপনার ক্লাসের নাম কি দেব, ইমেল সিগনেচার উইথ, আচ্ছা নামটা ভুল হয়েছে একটি, নামটা আসলে দরকার না, নামটা একটু চেঞ্জ করে দিই আমরা। ইমেল সিগনেচার একটা HTML আছে না এর মধ্যে, HTML খুলে করে দিই তাহলে সব থেকে বেস্ট হবে। আমাদের HTML বাদও কিছু ক্লাস হয়েছিল তাই না, HTML ইমেল সিগনেচার উইথ ফটোশপ।
মাইক্রোফোন না হচ্ছে কার? আপনাদের ডেমো যে ফাইলটা ছিল এবং টেম্পলেট আমি দিয়ে দিলাম। জাস্ট আপনার কি করতে হবে এরপরে, ওই ফটোশপ থেকে সংগ্রহ করবেন, সংগ্রহ করে কি এর মধ্যে বডিটুকু জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। আপনারা এটাকে সেভ করে রাখবেন, দেন কি এটাকে বারবার কপি পেস্ট করে কাজ করবেন, তাহলে আপনাদের কোডিংগুলো কি ডিভাইস রেসপন্সিভ হবে। আচ্ছা, সবাই বুঝতে পারছেন তাহলে কাহিনীগুলো কি হয়েছে আসলে? আচ্ছা, এখন দু একজন আসেন, সব থেকে ভালো কে বুঝছেন বা ভালো কে বলতে পারবেন, ভরসা আছে কার প্রতি, সে আগে স্ক্রিন শেয়ার করে চলে আসেন। দেখি কে আগে স্ক্রিন শেয়ার করে। স্ক্রিন শেয়ার করবো হবে না, পারতে হবে কিন্তু অবশ্যই মিনিমাম 50% পারতে হবে। অর্ধেক পারলাম স্যার, অর্ধেক আপনার বাকি দেখা দেন, সমস্যা নেই, দেখানো যাবে। মিনিমাম 50 পারতে হবে। কে আসতেছে? এমডি বালাল হোসেন। আজ চলে আসলেন, শুরু করে দেন। ডাউনলোডে রাখছেন, শুরু করেন তাহলে। ওটাকে দেখি আমরা, ওটা দেখান সবাইকে কি ডাউনলোড দিচ্ছেন দেখি একটু আমরা, দেখার পর। জি, এটা তো আপনার ছবি, সরি ডেভেলপ করে দিয়েছে, এটা আপনার ছবি, শিবন হ্যান্ডবার ছবি, আপনারটা কই? হ্যাঁ, আপনারটা করেন, আপনার ওদের কার্ডটা করবে, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে। ফারজানা আপুর আসিফ ভাই কো? শুনতে পারছেন? ফারজানা মৌসুমী, সবাই শুনতে পায়, এরা শুনতে পায় না মাঝে মাঝে আমাকে। লাল ভাই স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে আপনার। সাকিব কি বুঝতে পারছো? সাকিব, ইমন, আরেকবার দেখাচ্ছে তো ভাই, আরেকবার দেখো, তাহলে আশা করি আর প্রবলেম থাকবে না। যাদের মনে হয় যে অতিরিক্ত হার্ড এটা, তাদের কাছে মনে হতে পারে, তারা কি করবেন, এটাকে মিনিমাম 5 থেকে 8 বার দেখবেন। কি যতবার দেখবেন কোন প্র্যাকটিস করতে হবে। যদি একবার দেখেন 3 বার প্র্যাকটিস করতে হবে, 2বার দেখলে প্র্যাকটিস করবেন 6বার, তাহলে দেখবেন কি আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। বেল ভাই কি হলো? বেল ভাই আপনার এখানে সমস্যা আছে একটা ছোট্ট একটা, সেটা কেমন, আপনার সোশ্যাল যে আইকন গুলো আছে না, এই সোশ্যাল আইকন গুলো দেখেন আপনার আছে, ওটা একটু কেটে যাবে মেবি। হ্যাঁ, তো সমস্যা নেই, করে না পর্যন্ত, পরে খেয়াল রাখতে হবে এগুলো ডিজাইন করার সময়। হ্যাঁ, যেহেতু আপনার এখানে আর অপশন নাই সেহেতু সমস্যা নেই, রাখতে পারেন। বাট দিলে ভালো, ভাগ থাকলো, নির্দিষ্ট থাকলো, না হলে সম্পূর্ণ আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, দিলে আপনার কি জাস্ট অতটুকু লিঙ্ক আপ হবে, ওয়ার টু লিঙ্ক আপ হচ্ছে না, এক্ষেত্রে রাখা ভালো।
থেকে বিলাল ভাই এক মিনিট হয় নাই, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল অল্টার জেড, একটা ভুল আছে, কন্ট্রোল অল্টার জেড। আপনি উপর থেকে আরেকটা কি আনেন, গাইড নিয়ে আসেন। একটা গাইড, আরেকটা গাইড আপনি কোথায় আনবেন? হ্যাঁ, এটা আনবেন হচ্ছে আপনার যে ঠিকানা, এই যে এই বরাবর, হ্যাঁ, সোশ্যাল আইকনের উপরে আর ঠিকানার নিচে, সোশ্যাল আইকনের উপরে নিচে, আরেকটু নিচে আনেন, একটু নিচে আনেন, হ্যাঁ এই বরাবর। তাহলে কি হলো, আপনার সোশ্যাল আইকনগুলো নির্দিষ্ট হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি সিলেক্ট করতে পারেন। আপনার সফটওয়্যার প্রবলেম আছে মেবি, সিলেক্ট সমস্যা আছে। কন্ট্রোল অল্টার জেড দেন, স্লাইসে ক্লিক করেন। এখানে না দেখেন, উপরটা উপরে লেখা আছে, হ্যাঁ এটা ক্লিক করেন। এখন যান তো সেভ করে হইব। আপনি বাইরে ক্লিক করলেন কেন, স্লাইস থেকে বেড়ে গেলেন কেন? ওকে দেন, ওকে দেন। আপনার কাছে স্লাইস এখন ক্লিক করা আছে। এখন যান তো ফাইলে, চেঞ্জ করেন কেন, স্লাইস চেঞ্জ করেন কেন, স্লাইস চেঞ্জ না করে যান তো। শিবন কি করতে পারে এখান থেকে, ফটোশপে, হ্যাঁ সেভ করে দেন। এমন তো সমস্যা হওয়ার কথা না, ডিভাইস মানে সফটওয়্যার প্রবলেম। দেখেন তো বাকিদের কি অবস্থা, বাকিদের কি অবস্থা দেখেন তো। স্লাইস তো ঠিকই আছে, ভালো এক্সপার্ট স্লাইসিং এর। যে আপনি আসেন তো, আপনার কিরকম দেখাচ্ছে নাকি সমস্যা নেই? আপনার সফটওয়্যার চেঞ্জ করা লাগবে, ভার্সন প্রবলেম করতেছে বিলাল ভাই। বাকিরা চেক করে যার যারা ওয়েবসাইট ফটোশপে। জি দেখতে পাচ্ছি। ডাবল দেওয়া লাগবে না, ওই যে আপনি যে নাম্বার যে পর দিয়েছেন না, নাম্বার আর মেলিং অ্যাড্রেসের মাঝখানে দুইটা, ওটা একটা রাখলে হবে।
বডির শুরু বডির শেষ এতটুকু এরিয়া নেন। মুখে ভয়েস দেন একটু মুশফিকুন ভাই, মুখে একটু ভয়েস দেন কি করতেছেন, তাহলে আমাদের এটা কেটে যাবে মুখের মধ্যে। বডির শুরু বডি শেষে কোড নিতে হবে। সেভ হয়েছে ভাই, এটা আপনার সেভ তো করেছেন একবার আগের ফাইলটাতে। তার আগে সেটাকে সেভ করতে হবে একটা ফোল্ডারের মধ্যে। বাকিরা কি চেষ্টা করছেন? বাকি সবাই চেষ্টা করুন এভাবে, তাহলে একসঙ্গে হয়ে যাবে। ফারজানা মৌসুমী, শুনছেন আপু? ফারজানা নাকি আসিফ নাকি আকাশ, বুঝতে পারছি না রেসপন্স না করলে। জি। শিপন ভাইয়া, ভুল হয়েছে একটু আপনার এখানে, একটু ওয়েবসাইটে আসেন, এখানে দেখেন লেখা আছে থাম্বনেল ফর ফরম, এটা হবে না। থাম্বনেল, এটা ক্লিক করেন, এখানে হবে ডিরেক্টের লিঙ্ক, লিঙ্কটা আবার নেন, ঠিক আছে? খেয়াল রাখবেন সবাই, ডাইরেক্ট লিঙ্ক দিতে হবে, আর ওয়ান করলাম, এগুলো চেঞ্জ করলে লিঙ্কগুলো কিন্তু নিবে না। কন্ট্রোল জেড দেন, দরকার হলে জেড দিয়ে প্রিভিয়াস কাজ করেন, সমস্যা হবে না।
আপনার কাজ তো শেষ, বুঝতে পেরেছি। আপনি তাহলে শেয়ারিং বন্ধ করে দেন, অন্য একজন আসেন, সেম প্রসেস গুলো করেন আপনি অফ রেকর্ডিং এ, সেটা আবার কি করে শেষ করে তারপর স্ক্রিন দেখান। সাকিব আসেন, আর নাহলে মেহেদি আসেন। ইমন আসেন, আর না মেহেদি আসেন, আর রাব্বি আসতে পারেন। আসেন, কেমন আসেন? রাব্বি আসেন। মুখে ভয়েস দেন ভাই, না সবাই ঘুমায় যাবে তো। জি। সিলেকশন হয়, কন্ট্রোল আর দেন, কন্ট্রোল জেড দেন রায়হান ভাই। হ্যাঁ, এখন কন্ট্রোল আর। এখন এটা না তো, কন্ট্রোল আর দেন। আপনি একটু খেয়াল করেন, 1 মিনিট ভাই, 1 মিনিট। আপনি দেখেন সর্বোচ্চ উপরে একটা আইকন আছে না, বাম দিকের লিস্টিং এর, ওটা ক্লিক করেন। হ্যাঁ, জি। এখন কন্ট্রোল আর দেন। এখন ডান দিকে রোলার টান দেন, রোলার উপর মাউস নেন, টান দেন, দেখবেন গাইড আসবে। কোড নট কি বাই লক, ওকে দেন। নাম্বার 2 ক্লিক করেন টুল বক্সের আইকন থেকে, তাহলে কি হয় ব্যাপারটা। টান দেন তো, রোলার টান দেন, আসছে। হ্যাঁ, এখন কিভাবে করবো সেটা মার্ক করেন প্রত্যেকটাকে। আগে রাবি ভাই, আপনার ফার্স্ট আগে ফেসবুকের শুরুটা কোনটা সেটা দেখেন। শুরু আর শেষ দিতে হবে আগে, ফেসবুকের শুরু কোথায় সেখানে আগে দেন একটা। হ্যাঁ, এরপরে আপনাকে এটা করবেন, শুরু আর শেষ অবশ্যই দিতে হবে। গাইডটা বসান, ওখানে হবে না, মানে আপনার তো একটা দোয়া আছে আগে শুরুতে, তাই না? তাহলে একটা ডান দিকে হবে একটা। ভালো করে ধরেন গাইডটাকে, মাউস নিলে দেখাবে একটা লম্বা দাগ দেখাবে। হ্যাঁ, এখন এখন টান দেন। ঠিক আছে। জি, এখন উপর থেকে আপনার যেটা লাগবে, প্রথমে হচ্ছে সোশ্যাল লেখার বুক করেন, এভাবে না, নিচ থেকে শুরু করেন আগে। এই গাইডটা আবার ধরেন, গাইডটা আবার ধরেন, এটাকে আরো নিচে নেন। হ্যাঁ, সোশ্যাল আইকনের এখানে দেবেন একটা, এত নিচে না, সোশ্যাল আইকন বরাবর থাকবে। জি। আর হচ্ছে উপরে দেবেন একটা সোশ্যাল আইকনের, সোশ্যাল আইকন। হ্যাঁ, এরপর আপনি লিঙ্ক কোথায় করবেন, ওয়েবসাইট করবেন আর গুগল করবেন, ওটাকে দেন। দেখেন বাম দিকে ক্রপ টুল আছে, ক্রপ টুলে ক্লিক করেন, ক্রপ টুলতে স্লাইস নেন।
আগে স্লাইস করতে হবে, তারপর তো ওয়েবসাইট, মানে save করার তো পরে আগে স্লাইস করবেন না। হ্যাঁ, স্লাইসটা ক্লিক করে উপরে লেখা আছে স্লাইস ফ্রম গাইড। এখন হচ্ছে সেভ ফর ওয়েব, ফাইল থেকে সেভ ফর ওয়েব, দেন কি প্রিভিউ। সময় দিবেন ওকে, এটা লোড নেবে। আক্স মি লেটার। হ্যাঁ, বডি একটু কপি করেন, বডি থেকে শুরু, বডি থেকে শেষ। বডি, অনলি বডি। হ্যাঁ, নোটপ্যাড কি আছে ডাউনলোড দেওয়া? আচ্ছা, ফাইল ডাউনলোড দিয়েছিলেন যেটা আপলোড দিয়েছিলাম আমি? আচ্ছা, আপনাদের একটু পেস্ট করে রাখেন। আচ্ছা, এটা মিনিমাইজ করেন। এখন আপনি এটা ছবিটা সেভ করেন আগে, সেভ থেকে এই এখানে সেভ আছে। হ্যাঁ, ছবিগুলো সেভ করতে হবে, ডেস্কটপে সেভ করেন কোথাও একটা ফোল্ডারে। দেন এটা ফটোশপ বাদ দিয়ে দেন, তারপরে সরাসরি ওদিকে যাই আমরা। এখন আপনি ছবিগুলো কে করেন ডাউনলোড, ফাইলটা ডাউনলোড দিচ্ছেন, ফাইল কি ডাউনলোড দিচ্ছেন HTML ফাইলটা? ওইটা এখন নোটপ্যাডে আনেন, নোটপ্যাড ওপেন করেন। হ্যাঁ, এখন এই ফাইলের মধ্যে যে পেস্ট কোড আন্ডার দ্য লাইন, এই লাইনের নিচে আগের কোডটা পেস্ট করে দেন, কন্ট্রোল এস। এই ফাইলটাকে সেভ করেন কোনো একটা জায়গায়। কন্ট্রোল এস বা কন্ট্রোল অল্টার এস। যদি ক্লায়েন্ট আপনার সোর্স ফাইল চায় তাহলে কি সোর্স ফাইল দিবেন, নাহলে কি সোর্স ফাইল দেওয়া লাগবে না, জাস্ট এটা পেস্ট করে দিলে হবে। হ্যাঁ, খেয়াল রাখবেন। সবাইকে দেখতেছেন? সবাই লাইনে কি আছেন? আসিফ রাজি কে বলছেন ভাইয়া, পরিচয় দিবেন আপনার।
আসিফ কোথায়? এতক্ষণ পরে আপনারা আসলেন কাস্টমারের দৃশ্যে। কোনো রেসপন্স করলেন না, এতবার ডাকলাম ফারজানা, আসিফ, আকাশ। আমি তো পাগল হয়ে গেছি আপনাদের না পেয়ে তিনজনকে। আচ্ছা এখন রাহান ভাই, এখন কাজ কি, এটা সেভ থেকে ওপেন করেন। ওপেন করছেন ফাইলটাকে, আপনার ব্রাউজার ওপেন করেন, এই ফাইলটা যেটা সেভ করলেন মাত্র। সেভ করা ফাইলটাকে ব্রাউজারে লোড দেন, যেখানে ব্রাউজার হতে পারে, সমস্যা নেই। পরে জয়েন করছেন এই কারণে এটা আসে নাই। আচ্ছা আমি লিঙ্কটা দিই। এখন রায়হান ভাই, আপনি কি করবেন, এখন পোস্ট ইমেজ ডট ওআরজি তে যাবেন। পোস্ট ইমেজ ডট ওআরজি দেন কি এখানে আপনাদের ছবিগুলোকে আপলোড দেবেন, ওই যে ফোল্ডার চুজ করছেন সেখানে জয়েন করবেন। গুগল ড্রাইভে আছে আপনাদের ক্লাস কন্টেন্টে, গুগল ড্রাইভে আছে, দেখেন ক্লাস নাম্বার 11। মাত্র কি করলেন রায়হান ভাই, কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করলেন না? একটু বলেন মুখে মুখে, ভালো হয়। আপনি তো আপনি তো ট্রেনার, যারা স্ক্রিন শেয়ার করেন প্রত্যেকে ট্রেনার একজন। হ্যাঁ ওয়েবসাইটে আসেন, পেজটা লোড দেন। জি অবশ্যই, অবশ্যই সেভ করতে হবে। সেভ না করলে তো আপনি আউটপুট পাবেন না, তাই না? কন্ট্রোল এস দেন কিবোর্ড থেকে, সেভ হয়ে গেল। এখন এখানে এসে রিলোড দেন, দেখা যাবে কি আসছে। আর একটা বিষয় দেখবেন, একটু নোটপ্যাডে আসেন, কোনো কিছু চেঞ্জ করেন, তাহলে দেখবেন আপনাদের যে আইকনটা আছে না, ফাইল নেমের যে আইকন, দেখেন ফাইল নেমের আইকন সবুজ চিহ্ন আছে এখন, মানে সেভ আছে এখন। আর যখন কোনো চেঞ্জ করবেন ও লাল হয়ে যাবে। লাল মানে কি, ও সেভ এখনো হয়নি। সেভ করে তখন কি হবে, ডিল হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্কে করতে হবে যেখানে প্রয়োজন সেখানে। আগে আপনি সম্পূর্ণটা কি করেন, আগে ইমেজটা নিয়ে আসেন সবগুলা, ঠিক আছে? আপনি বন্ধ করে দেন, আরেকজন আসেন, মেহেদি ভাই তো সফটওয়্যার। আচ্ছা আসেন, এখন মেহেদি ভাই করবে, আর রায়হান ভাই রবি ভাই তাকে হেল্প করবে, সাকিবও হেল্প করবে। কিন্তু সাকিবের এই মোটরের সমস্যা, সে হেল্প করবে মুখে মুখে। আমি এখন চুপ থাকবো, দেখবো যে আপনারা শিখতে পারছেন কিনা এখনো। যারা পরে আসছেন তারা একটু দেখেন যে কিভাবে আমরা ফটোশপ থেকে ডিজাইনকে ইমেল সিগনেচার করতে পারি এইচটিএমএল কোড সহ। যারা পরে আসছেন সবাই দেখেন ভালো করে, জানাতুল ফেরদৌস, আসিফ, তারপরে হচ্ছে সাকিব, সরি সাইফুল, তারপরে ফারজানা, সবাই দেখেন।
অন্য একজন আসেন, এখন উনি কাজ করবো, অন্য একজন আসেন। আচ্ছা, আসতে হবে। আমাদের ক্লাস টাইমে আর 14 মিনিট টাইম আছে, আমি একটু কথা শেষ করি এখানে। টাইম খুব কম। দি ভাই, স্ক্রিন বন্ধ করে দেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। কি অবস্থা এখন করছে? আচ্ছা, ঠিক আছে। লিঙ্ক অ্যাড করা, দুটা মাঝখানে রাখতে হবে টিডি। দেখা দিচ্ছি। আপনাদের বাড়ির কাজ থাকবে এগুলাই, মেল সংগ্রহ করবেন, মাইক্রোর কাজ করবেন, আর হচ্ছে যে এইচটিএমএল কোড করে যে ডিজাইনটা করলেন, এভাবে কি 3-4টা ডিজাইন করবেন, করে দেন কি এগুলোর একটা স্ক্রিনশট, সেগুলো স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে তারপরে কি আপনাদের ফ্লিকার অ্যাকাউন্টে পোর্টফোলিও করবেন। যারা পোর্টফোলিও এখন করবেন না, তাদের কি ফাইবারে আটকে যাবেন। যারা অলরেডি দেখছেন যে আমরা কি লিঙ্কে আমাদের কি মেম্বার রিকোয়েস্ট বা ফ্রেন্ড রিকোয়েস্ট না পাওয়ার কারণে কি আমাদের সমস্যা হয়ে গেছে, তাই না? একইভাবে কিন্তু আমাদের যখন ফাইবারে কাজ করে যাবো, যখন ক্লায়েন্ট পোর্টফোলিও চাবে, তখন কিন্তু কি আমরা কাজ পাবো না পোর্টফোলিওর জন্য। তো আপনারা এখন এই কাজটা মিস্টেক ফিলিকার.com, এটা আগের দিন বলছিলাম, আজকে আর পোস্ট করছেন কেন? ফিলিকার.com এ বলছিলাম অ্যাকাউন্ট করে আপনাদের কি সেগুলোর স্ক্রিনশট গুলো ওইখানে আপলোড দিবেন। আর যেহেতু আমরা ফটোর সাথে ডিজাইন করবো, সেহেতু কি আমাদের এটা লাগবে না। আরেকটা বিষয় আপনাদেরকে নেক্সট ডে ওই কিভাবে খুব সহজেই মানে কোনো প্রাথমিক মানে জ্ঞান নিয়ে কিভাবে ডিজাইন করা যায় ফটোশপ ইউজ করে, সেটা দেখাই দেবেন আমি। হ্যাঁ, একদম প্রাথমিক ভাবে, তাহলে বেস্ট হবে আপনাদের জন্য। এটা একদম প্রাথমিক জ্ঞান, জাস্ট কিছু জানি না আমরা, হ্যাঁ কিছু জানি না, পারি না, এমন অবস্থা থেকেও কিছু ডিজাইন করা সম্ভব। আচ্ছা দেখেন, আমাদের কি মনে করেন যে এই 20 নাম্বার যে টিডি আছে, 20 নাম্বার যে টিডি আছে, এটাকে আমাদের কি করতে হবে, লিঙ্ক করতে হবে। ওকে, আর টিডির মধ্যে লিঙ্ক আপ করতে পারি চাইলে। যেমন টিডির মধ্যে আমি কি এ ট্যাগ নিলাম, ল্যাঙ্কর ট্যাগ, তারপর একটা হাইপার রেফারেন্স দিব। হ্যাঁ, দেনকে আমরা এখানে শেষ করলাম এটা, এবং এটাকে শেষ করতে হবে কোথায়, তো টিডির মধ্যে রাখছি, তাহলে এখন কি এখন করতে হবে টিডির আগে, তখন হচ্ছে আমরা বাইরে জেনেছিলাম বাইরে, এইভাবে কি আমাদের চুজ করতে হবে, বাইরে করলে বাইরে, ভেতরে করলে ভেতরে। এখন কি লিঙ্কটা দেবো, লিঙ্কটা কি হবে, https তারপরে কি www.facebook.com/your username বা আপনার কাস্টমার ইউজার নেম। আরেকটা কাজ করতে পারি সহজে আমরা, সেটা কেমন, যেন আমরা এটাকে কপি করি, টিডি 34 নাম্বারটা করি, 34। আচ্ছা, এটাকে আমরা এখন ভিতরে দিয়ে দিই Ctrl+X, টিডির মধ্যে Ctrl+V। তাহলে কি হবে, এখন লাস্ট আগে দেবো আমরা। ওকে, Ctrl+V, পেস্ট, Ctrl+S, সেভ হয়ে গেল। এখান থেকে রান করতে পারি আমরা, বাট সেটিং না থাকলে একটা অপশন পাবে রান, কেন বলতে হবে ফাইল নাম দেখাই দিতে হবে। আপনি রান করবেন কি দিয়ে, রান করবো সাপোজ আমার সি ড্রাইভে যেতে হবে একটু আগে, কোথায় আছে আল্লাহ জানে ফাইলগুলা, প্রোগ্রাম ফাইলের মধ্যে ব্রেভ সফটওয়্যার, ব্রেভ ব্রাউজার অ্যাপ্লিকেশন, ব্রেভ। আচ্ছা, রান, সেভ দেওয়ার আগে শর্টকাট আছে আবার। আমি কি করলাম, এটাকে ব্রেভ ব্রাউজারে রান করলাম, ঠিক আছে। তো রান করলাম, এখন করলাম ব্রেভ ব্রাউজারে, সরি বুঝে নেই। বুঝতে পারলাম না কথাটা আপনি। কই ওরা তো আপনাকে আমি কলিং করে দিছি, ডিজাইন করে দিছি ওইটা আমি আপনাকে রেসপন্সিবলের জন্য। কি করবো আবার,
কোথায় দেখা যাচ্ছে? কোথায় আমার এখন দেখা যাচ্ছে? আর এখন দেখেন, এখানে মাউস নিচ্ছি আমি, এখানে একটু খেয়াল করেন কি হচ্ছে এখন। লিঙ্ক এখন কি কার্সর আইকন, তাই না? যখন এখানে নিচে কি হচ্ছে, লিঙ্কের যে আইকনটা সে শো করছে না এখন, দেখেন তো। আর কি নাম শো করছে না এখানে আমার? https instagram.com/devajan, এখানে যদি আমি নেই, and then p তে কিন্তু নাই, ইন আইএন এ কিন্তু নাই, এস এ কিন্তু নাই, কারণ অ্যাড করছে আমি এটাতে, প্রত্যেক এখানে শো করছে, এটা এর মধ্যে এটা বাইরে নেব আর শো করবে না। এটা কি লিঙ্ক আপ ক্লিক করলে সে আমাকে আমার যে লিঙ্কটা শেয়ার করছে সেখানে কিন্তু দেখা চলে গেছে এসএম রাব্বি 287। এভাবে আপনারা কি আপনাদের অ্যাড করতে পারবেন। আর শিবন ভাই, আপনি স্পেশাল করেন দেখি আপনার কোথায় এটা হচ্ছে, একটু দেখি আমরা। শেয়ারটা বন্ধ করে দিচ্ছি, আমার তো কোনো সমস্যা হলো না বা হয়নি এটা। দেখি আপনারটাই হচ্ছে কোথায়। ও দেখা যাচ্ছে মাউস নামতে একটু। আচ্ছা আচ্ছা, এই যে জন, ও আপনার এখানে হলো ব্ল্যাক ভার্সন, মানে লেখাটা ব্ল্যাক, এখানে দেখা যাচ্ছে। তাহলে আপনার কাটার সময় খেয়াল রাখবেন যে কিভাবে কাটবেন, আমার কিন্তু শো করছে না এটা। আমি যদি একটু একবার দেখি। হ্যাঁ, তাহলে আপনি তারপরে কলামগুলো কাটার সময় খেয়াল রাখবেন যে আপনার যে নামগুলো থাকে এগুলোকে, মানে যখন ডিজাইন করবেন তখন কি আপনার এইভাবে কনবাইন করে, যাতে কি হয় কোনো স্পেস না থেকে যায়, মানে কাটার মধ্যে অক্ষর না কেটে যায়। আর যেহেতু আপনার এখানেও কি, মানে এটার যে ব্যাকগ্রাউন্ড যেটা, ওটাও কি আপনার সম্পূর্ণ হোয়াইট, এটা ব্যাকগ্রাউন্ড হালকা গ্রে কালার, তাই না? আপনার কাজ করতে কন্ট্রোলে দেন তো, কন্ট্রোলে কন্ট্রোল সি, আপনার জিমেল নেন তো, জিমেল সেক্টরে দেখান তো কি আসছে এখানে। এটা হচ্ছে কালার কোম্পানির কারণে হতে পারে, সেক্ষেত্রে খেয়াল রাখবেন ডিজাইন করার সময়। টেম্পোরারি লগ আউট দেন, সাইন আউট দাও, ট্রাই করেন। আপনি তো মাল্টিপল আইডি করতে গেছেন, তাই না? মাল্টিপল আইডি করতে গেলে মাঝে মাঝে সমস্যা দু একটা দেখা যায় এরকম। সাইন আউট দাও, সাইন আউট ইন করেন আবার। আপনাদের বাড়ির কাজ করতে থাকবে যেগুলো বললাম, ঠিক আছে? এইগুলো ব্যবহার করে 3-4 ডিজাইন করবেন, ডিজাইন করে দেন এইচটিএমএল করবেন, সেই কোডগুলোর স্ক্রিনশট দিবেন, আউটপুটের স্ক্রিনশট দিবেন। আর হলো মাইক্রোওয়ার্কের কাজটা করে যান। গতকাল কিন্তু মাইক্রোওয়ার্কের আপনাদের উইন্ডো দেওয়া হয়েছে, ব্যাচ নাম্বার কত এটা, 2 না 3 যেন, প্রথম উইড্র শরীয়তপুর ডিএম এর। জি, হ্যাঁ শুনছি। করবেন। না না, 2 জিমেল তখন অবশ্যই। এক কাজ বলতে যে আপনার মানে কেমন কাজ আসছে, যেমন যে অ্যাকাউন্ট করা বোঝায়। হ্যাঁ, অন্য জিমেল ইউজ করতে হবে এখন। তাহলে আপনাদের ক্লাস শেষ এখানে, এখন নতুন DM3 জয়েন করবে, ঠিক আছে? তারপর সবাই লিখে দিতে পারেন। আপনার দেখা হবে আবার আগামীকালকে। জানাতুল ফেরদৌস, আপনি অ্যাকাউন্ট দেখতে পারেন না, দেরি করে আসছেন ক্লাস